এখন আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। চুলাতে এখন আমি 2 লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়েছি। এই দুধটা এখন আমি ছানা তৈরি করব। কোয়ার্টার কাপ মতো জল নিয়েছি। এর ভিতর আমি কোয়ার্টার কাপের মতো ভিনিগার অ্যাড করছি। এই ভিনিগার মেশানো জলটা দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। দুধটা ফুটে উঠতে শুরু করেছে, তো এই পর্যায়ে এখন আমি ভিনিগার মেশানো জলটা দিয়ে দেব। একবারে দেব না, একটু একটু বাদে নাড়াবো আর দেব। ছানাটা অলরেডি কাটতে শুরু হয়েছে, তো আমার লেফট ওভার একটুখানি বাদ রয়ে গিয়েছে। তো ছানাটা যেহেতু হয়ে গিয়েছে, আমার ওইটুকু আর লাগবে না। এবার আমি ছানাটিকে ধুয়ে খুব ভালোভাবে জল ঝরিয়ে নেব। ছানাটিকে জল ঝরিয়ে নিয়েছি। মিষ্টিটা তৈরি করার জন্য একটা পাত্রে আমি 5 কাপ পরিমাণ জল নিয়েছি। তার ভিতর আমি 1 কাপ চিনি দেব। খুব ভালোভাবে আমি ফুটতে দেব জলটাকে। ছানাটির সাথে মাখার জন্য সুজি নিয়েছি 2 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচের মতো নিয়েছি চিনি। এবার এই 3টে উপকরণ একসাথে করে খুব ভালোভাবে মেখে নেব। ছানাটিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এখন ছোট ছোট করে লেচি তৈরি করব। এইভাবে মাখতে হবে যেন খুব স্মুদি একটা ছানাটা খুব স্মুথের ব্যাপার আসে। সব কয়টা মিষ্টি আমি তৈরি করে নিলাম। আমি এরকম একটা শেপ দিয়েছি। তো এই অপরদিকে চিনির শিরাটা আমার খুব ভালোভাবে ফুটছে। এবার ছানাগুলোকে একে একে ছেড়ে দেব। এবার 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। তো 15 মিনিট বাদে, আমি 10 মিনিট বলেছিলাম, তো আর 5 মিনিট বাড়িয়েছি। তো 15 মিনিট বাদে আমার মিষ্টিটা তৈরি হয়ে গিয়েছে। ভীষণ বড় বড় হয়ে ফুলে গিয়েছে। এখন আমি সব মিষ্টিগুলা তুলে নেব। মিষ্টিগুলা আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দেবো ভিতরটা কেমন হয়েছে। কেমন লাগলো আমার ভিডিও? ভালো লাগলে একটা লাইক করবেন। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে পরবর্তী রেসিপির সাথে।